أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই পবিত্র কোরআন সত্যের বাণী। আজকে আমাদের সুবে সাদিক মডেল মাদ্রাসার ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রথম হাফেজা হিসেবে গৌরব অর্জন করেছেন আমার প্রিয় ছাত্রী, আমাদের প্রিয় ছাত্রী আয়েশা বিনতে মেজবাহ। আমি প্রথম থেকে ওনাকে পড়াচ্ছি, শুরু থেকেই। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন পড়ানোর। জানি না কিয়ামতের দিন আল্লাহ আমাকে উসিলায় মাফ করে দেন। আমার শুধু এতটুকু চাওয়া, আল্লাহ যেন আমার জীবনের, আমার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এতটুকুই আমার এই দুনিয়াতে চাওয়া, আর কিছুই চাই না। আমি আমার যে ছাত্রছাত্রীগুলোকে আমি পড়াচ্ছি, অনেক সময় আমাকে অনেক ধরনের ওদেরকে কষ্ট দিতে হয়। আমারও খুব কষ্ট হয় যখন আমি ওদের কষ্ট দিই। যেমন আয়েশা, যখন ওর ঘুম আসে আমি তাকে পড়তে দিই। যখন তার মন চায় একটু আরাম করতে, তাকে আরাম করতে দিতাম না। তোমাকে এটা শিখতে হবে। অনেক কষ্ট করে আজকে এই সফলতা অর্জন করেছে। আমি দোয়া করি ওর জন্য, আল্লাহ যেন তাকে এই কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে, এই কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করে। শুধু কোরআন মুখস্থ করে তোমার শেষ না। আমার উস্তাদ বলেছিলেন, কোরআন মুখস্থর পরে তোমাদের দায়িত্ব বেড়ে গেল দুনিয়া ও আখিরাতের ক্ষেত্রে। তোমাকে এই কোরআন পরিচর্যা করতে হবে, তেলাওয়াত করতে হবে। এই কোরআনের দাওয়াত তুমি তোমার যতটুকু সম্ভব দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই কোরআন অনুযায়ী তুমি চলতে হবে, তোমার কথার মাধ্যমে, তোমার চলার মাধ্যমে, হাঁটার মাধ্যমে, মানুষের সাথে বসার মাধ্যমে, যাতে কোরআনের আলো দেখা যায়। তোমার কথাগুলো নম্র হবে, তুমি সত্যবাদী হবে, সচ্চরিত্র হবে, চরিত্রবান হবে। এই কোরআন তোমাকে এই শিক্ষাগুলো দেয়। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমার ছাত্রছাত্রীদেরকে যারা এখানে উপস্থিত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে কবুল করে নেয়। আপনারা সবাই বলুন আমিন। আমাদের প্রাণপ্রিয় গার্ডিয়ান, আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি আমি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এই শুরু হলো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা চেষ্টা করব বছরে 1-2 বার এমন করে একজন, দুইজন, কিংবা আল্লাহ যদি তৌফিক দেন আরো বেশি হাফিজ বাহির হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে বছরে বছরে 1 ডজন হাফিজ এই মাদ্রাসা থেকে আমরা ফারেক করে দিতে পারি। এই দোয়া সবাই আমাদের জন্য করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি তো কিয়ামতের দিন সব অন্ধকার করে দেব, কিন্তু যারা মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে যে আমার বাচ্চা হাফিজ হয়েছে, আল্লাহ তো আমাকে অবশ্যই মুকুট পরিয়ে দেবেন। এই আশা আপনাদের পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, একজন মা তার সন্তানকে যখন একটি মাদ্রাসায় কিংবা কোরআন মুখস্থের জন্য দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায় যে ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এই নূরের তাজাল্লিয়াতের নূর পরিয়ে দিবেন মা বাবার মাথার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন একটি বাচ্চা একটি আয়াত মুখস্থ করে, আমি আমার ফেরেশতাদেরকে হুকুম করি, এই ফেরেশতারা তোমরা সেই মুকুটের এক অংশ তৈরি করে ফেলো। সুবহানাল্লাহ। এভাবে যখন একটি বাচ্চা সম্পূর্ণ কোরআন হিফজ করে, সম্পূর্ণ মুকুট তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ। আশার আব্বু আম্মুর জন্য সেই মুকুট তৈরি হয়ে গেছে। আমি আশাবাদী ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা সবাই দেখতে পারবো তাদের মাথায় এই মুকুট। আমি দোয়া করি আমার মা বাবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে হিফজ ধরার তৌফিক দান করেন এবং কিয়ামতের দিন আমার মা বাবাকে সেই মুকুট পরিয়ে দেন। আমি সেই দোয়া আমার মা বাবার জন্য করি।
তোমরা যারা পড়তে আসছো, হাফিজ হতে আসছো, তোমাদের মা বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করবা। কেন আল্লাহ বলে দিয়েছেন তোমাদের মা বাবার জন্য প্রত্যেক ওয়াক্ত সালাতের পর তোমরা দোয়া করো। কেন মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে না। এই আয়েশা শুধু ওর পরিশ্রমে হাফিজ হয় নাই, ওর আম্মু আব্বুর অসংখ্য অগণিত তাহাজ্জুদের নামাজ, অশ্রু, অনেক কষ্ট, তারপর ওর আব্বু আম্মু, ওর আম্মুর কথা না বললেই না হয়। আমি ওনাকে আপা বলে থাকি, নিজের বোনের মতো দেখি। উনি সকাল থেকে এসে, একজন মহিলা অসুস্থ থাকে, প্রায় সময় সকাল থেকে এসে রাত 10টা পর্যন্ত এখানে বসে থাকে শুধু ওনার মেয়ের জন্য, কেমন পড়তেছে কিনা খোঁজখবর নেওয়ার জন্য। প্রত্যেকটা বাচ্চার জন্য উনি এই পরিশ্রমটা করতেছে। আল্লাহ যেন এই পরিশ্রমকে উনাকে কবুল আর মঞ্জুর করে নেন, সবাই বলুন আমিন। আর আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনি তো শুরুর থেকে আমাদেরকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন, কথার মাধ্যমে, অর্থের মাধ্যমে, পলিটিক্যাল মাধ্যমে। আল্লাহ যেন ওনার নেক হায়াতে তৈয়বা দান করেন, সবাই বলুন আমিন। এবং এই সুবহে সাদিক মডেল মাদ্রাসাকে কবুল করেন, এবং এই সুবহে সাদিক মডেল মাদ্রাসাকে জরিয়া করে ওনাকে সহকারে আমরা যারা আছি, উস্তাদ, শিক্ষক, সবাইকে জান্নাতে একসাথে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলো আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।